নমস্কার, দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাসের চ্যাপ্টার 2 থেকে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব। প্রশ্নটি হলো, সমাজ সংস্কার আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান আলোচনা করো। বা তোমাদের পরীক্ষায় এভাবেও আসতে পারে, ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান সম্পর্কে লেখো। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ইতিমধ্যেই তোমাদের আগের ক্লাসগুলোতে আমি বিভিন্ন অধ্যায় থেকে অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 ও 8 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরেছি। তাছাড়া তোমাদের ফার্স্ট সাবমিটিভের সাজেশনও তুলে ধরেছি। তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি দেখে উঠতে পারোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা অধ্যায়ভিত্তিক ভিডিওগুলো পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি। দেখো, তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো। তোমরা প্রথমে ভূমিকা বলে পয়েন্ট করবে। 1858 খ্রিস্টাব্দে তরুণ কেশবচন্দ্র সেন ব্রাহ্ম আন্দোলনে যোগদান করলে ব্রাহ্ম আন্দোলন নববলে বলীয়ান হয়ে ওঠে। তার নিষ্ঠা, বাগ্মিতা ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে বহু শিক্ষিত যুবক ব্রাহ্ম সমাজে যোগদান করে। তার সাফল্যে মুগ্ধ হয়ে 1862 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেন। কেশবচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের প্রথম অব্রাহ্মণ আচার্য। তিনি ব্রাহ্ম সমাজের আদর্শ প্রচার করার জন্য ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশ করেন। প্রথমে তোমরা ভূমিকা দিয়ে এইভাবে লিখবে। এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট কী রয়েছে দেখে নাও। এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সমাজ সংস্কার আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান, তাহলে তোমরা এখানে ব্রাহ্ম আন্দোলন না লিখে সমাজ সংস্কার আন্দোলন লিখবে। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগদানের ফলে সমাজ সংস্কার আন্দোলনে জোয়ার আসে। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন, কেশবচন্দ্র পরিচালিত সমাজ সংস্কার আন্দোলনই হল প্রথম সর্বভারতীয় আন্দোলন। দিস ওয়াজ দি ফার্স্ট অল ইন্ডিয়া মুভমেন্ট। ইনভার্টেড কমা শেষ করবে। প্রথমত বা তোমরা 1 নম্বর পয়েন্ট করবে, কেশবচন্দ্র সেন বাল্যবিবাহ, বহুবিবাহ, অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথার বিরুদ্ধে এবং বিধবা বিবাহ, অসমবর্ণ বিবাহ ও নারী স্বাধীনতার পক্ষে আন্দোলন গড়ে তোলেন। 2 নম্বর পয়েন্ট, তিনি নারী শিক্ষার প্রসার ও নারী কল্যাণের জন্য বিশেষ ভূমিকা পালন করেন। নারী কল্যাণের জন্য তিনি ব্রাহ্মিকা সমাজ 1865 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। নেক্সট পয়েন্ট তোমাদের 3 নম্বর, তার আন্দোলনের ফলেই 1872 খ্রিস্টাব্দে সরকার বিখ্যাত 3 আইন পাশ করে এবং তার দ্বারা বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ হয় এবং অসমবর্ণ বিবাহ আইনসিদ্ধ হয়। এরপরে তোমরা 4 নম্বর পয়েন্ট করবে, তিনি শ্রমিকদের জন্য শিক্ষার প্রসার ঘটান এবং মদ্যপানের বিরুদ্ধে প্রচার চালান। তাই তিনি মদ্যপান নিবারণের জন্য মদ না গরল পত্রিকা প্রকাশ করেন। অবশ্যই তোমরা পত্রিকা বা বিভিন্ন সমিতির তোলা আন্ডারলাইন করে রাখবে। এগুলো আন্ডারলাইন করলে কি হয়, তোমাদের যে খাতা দেখবে স্যাররা বা পরীক্ষকরা, তাদের এই সমস্ত তথ্যযুক্ত মতগুলো বা তথ্যযুক্ত দিকগুলো তাদের চোখে ভেসে ওঠে। তাহলে তোমাদের অনেকটা নাম্বার বাড়তে সহায়তা হয়। এরপরে তোমাদের 5 নম্বর পয়েন্ট রয়েছে, তিনি 1860 খ্রিস্টাব্দে সঙ্গত সভা প্রতিষ্ঠা করে নিপীড়িত মানুষদের জন্য, তোমরা সঙ্গত সভার তলায় অবশ্য আন্ডারলাইন করবে, গুরুত্বপূর্ণ জিনিস তাই আন্ডারলাইন করে রাখবে, জনসেবার আদর্শ প্রতিষ্ঠা করেন। এরপরে তোমরা সবার শেষে উপসংহার পয়েন্ট করবে। পরিশেষে বলা যায় যে কুসংস্কারের নিগড়ে আবদ্ধ রক্ষণশীল হিন্দু সমাজের বুকে ব্রাহ্ম সমাজই প্রথম আঘাত হানে। নারী স্বাধীনতা ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা, অসমবর্ণ ও বিধবা বিবাহের প্রচলন, শিক্ষা বিস্তার, অস্পৃশ্যতা নিবারণ, বাল্যবিবাহ, পর্দাপ্রথা রোধ প্রভৃতি বিষয়ে ব্রাহ্ম সমাজ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই কাজে কেশবচন্দ্র সেনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। তাহলে আজ তোমাদের ইতিহাস বইয়ের এই দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে, তাই তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটি ভালো করে তৈরি করে রাখো। তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো।
আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো এবং তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো।